তো এসএসসি পরীক্ষায় ৮০ মার্কসের মধ্যে ৭৫ পেয়েও যদি রেজাল্ট শিটে দেখো তুমি ফেল করেছো, কেমন লাগবে তখন? তুমি কি জানো এসএসসি ২০২৭ এর নতুন নিয়মে সিকিউ, এমসিকিউ আর প্র্যাকটিক্যালে আলাদা, আলাদা পাস কত? নাকি ভাবছো মোটের উপর ৩৩ পেলেই পাস হয়ে যাবে? আজকের এই ভিডিওতে এসএসসি ২০২৭ এর নতুন পাস মার্কসের রুলগুলো এবং কোন বিষয়ে সিকিউ, এমসিকিউ এবং এসকিউতে কত পেতে হবে তার নিখুঁত হিসাব জানতে পারবে, যাতে একটা ভুলের জন্য তোমার জিপিএ ৫ মিস না হয়। তো দেখো শিক্ষার্থীরা, তোমাদের ১০০ নম্বরের সাধারণ বিষয় অর্থাৎ যেটি ব্যবহারিক বিহীন পরীক্ষা হয়ে থাকে, যেমন বাংলা, ইংরেজি, গণিত, তোমাদের সমাজ বিজ্ঞান, এই ধরনের যে বিষয়গুলো রয়েছে যেগুলোতে ব্যবহারিক নেই, সেগুলোতে কিন্তু তোমাদের সিকিউ সৃজনশীল অংশে কিন্তু তোমাদের ৭০ মার্কসের মধ্যে পাস মার্ক কিন্তু ২৩ পেতেই হবে। এটা কিন্তু তোমাদের বাধ্যতামূলক। এরপর তোমাদের এমসিকিউ অংশে কিন্তু ৩০-এর মধ্যে ১০ পেতেই হবে। এটাও কিন্তু তোমাদের বাধ্যতামূলক পাস। এরপর তোমাদের সর্বমোট কত হবে? ১০০ মার্কসের মধ্যে কিন্তু তোমাদের এই যে দেখো ৩৩ কিন্তু তোমাদের পেতেই হবে। এরপর দেখো তোমাদের বিজ্ঞান ও ব্যবহারিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে আসলে তোমাদের যে পরীক্ষা সেগুলোতে আসলে কিভাবে পাস করতে হবে, তোমাদের মোট নম্বর ৫০-এর মধ্যে তোমাদের কিন্তু পাস মার্ক ১৭ পেতেই হবে। আলাদাভাবে কিন্তু প্রতিটা সাবজেক্টে পাস করতে হবে। কিভাবে? দেখো এমসিকিউতে তোমাদের ২৫ নম্বরের মধ্যে তোমাদের ৮ কমপক্ষে পেতেই হবে। এটিও কিন্তু আলাদাভাবে পাসের বিষয়। প্র্যাকটিক্যালে তোমাদের ২৫-এ কিন্তু তোমরা অনেক ভালো মার্কই পেয়ে থাকো যদি একটু কৌশল মেনটেন করো, অ্যান্ড সেই কৌশলগুলো কি সেগুলো আমি শীঘ্রই একটি ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। এরপর এর মধ্যে তোমাদের ৮ কিন্তু সর্বনিম্ন কিন্তু তোমাদের পেতেই হবে, অ্যান্ড এগুলো কিন্তু স্কুল এবং বোর্ডের ল্যাব মূল্যায়ন থেকে কিন্তু হয়ে যায়। যে ৩টি ভুল ছাত্রছাত্রীদের ফেল করার অন্যতম কারণ, এবার চলো সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমত যে কারণটি সেটি হলো এমসিকিউতে কিন্তু অবহেলা করা। অনেক শিক্ষার্থীরাই কিন্তু সিকিউতে ৫০ পেলেও শেষে দেখা যায় যে এমসিকিউতে ৯ পাওয়ার কারণে কিন্তু ফেল হয়েছে। এমসিকিউতে যেন প্রস্তুতির ক্ষেত্রে কোনো ঘাটতি না থাকে সেটি কিন্তু খেয়ালে রাখতে হবে। এরপর যে তোমাদের যে সমস্যাটা বেশি দেখা যায় সেটি হলো সময় ব্যবস্থাপনা। তোমাদের অনেকেই আছো যারা সাধারণত সৃজনশীল অংশে বেশি সময় দাও, যার জন্য কিন্তু তোমাদের যে এমসিকিউ তাতে কিন্তু বেশি সময় পাওয়া যায় না। এরপর দেখো তোমাদের কিন্তু যে ওএমআর শিট রয়েছে সেই ওএমআর শিটে কিন্তু তোমাদের রোল রেজিস্ট্রেশন নম্বর বা সিট কোড বৃত্ত ভরাতে ভুল করলেও কিন্তু তোমাদের রেজাল্ট আটকে যাবে। এন্ড দেখো সঠিকভাবে জিপিএ ৫ পাওয়ার জন্য তোমরা আসলে কি করতে পারো। সর্বপ্রথম এমসিকিউতে তোমাদের ২৪ প্লাস লক্ষ্য থাকতে হবে, যে কোনোভাবেই যা হয়ে যাক আমাকে ২৪ প্লাস কিন্তু এমসিকিউতে পেতে হবে। তাহলে তোমার এ প্লাস অনেক সহজ হয়ে যাবে, কারণ তাহলে তুমি সিকিউতে অর্থাৎ তোমাদের যে কম্প্রিহেন্সিভ যে কোশ্চেন রয়েছে, যেগুলো তোমার সাধারণত সৃজনশীল যে কোশ্চেন রয়েছে, ক্রিয়েটিভ কোশ্চেন, সেগুলোতে কিন্তু তোমার তাহলে অত বেশি মার্ক লাগবে না। বাট তুমি যদি ২৪ প্লাস না পাও তাহলে কিন্তু চান্সেস খুবই লো যে তুমি এ পেয়ে কোনো মতে টাইনে টাইনে একটা এ প্লাস পেতে পারো। এবার দেখো চতুর্থ বিষয় বোনাস পয়েন্ট, যেটি হলো তোমাদের চতুর্থ বিষয় কিন্তু অতিরিক্ত ৩ পয়েন্ট মূল জিপিএ থেকে অনেক বাড়িয়ে দেয়। সুতরাং তোমাকে কিন্তু চতুর্থ বিষয়ে অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে হবে। এবার ব্যবহারিক ২৫-এ ৩০ প্লাস পাতেই হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ব্যবহারিক নম্বর কিন্তু সদ্ব্যবহার করা খুবই উচিত। তোমাদের ক্ষেত্রে এটা খুবই সহজ যারা বিজ্ঞান বিভাগে পড়ো। তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তোমার আরও যে সকল এসএসসি ২০২৭ এর বন্ধুরা রয়েছে তোমাদের গ্রুপে, নানা ধরনের প্ল্যাটফর্মে, তাদেরকে অবশ্যই এই ভিডিওটা দিয়ে তাদেরকে সহযোগিতা করো, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন সকল প্রকার আপডেট সবার আগে জানার জন্য। ধন্যবাদ সবাইকে।